তাও সামান্য বেশি লাভের জন্য খাবারে এমন ভেজাল দিলেন যে স্টুডেন্টরা অসুস্থ হয়ে পড়ল। দ্যাটস নট ফেয়ার। আদেশ বাবু, দেখুন খুরশি বাবু, শুরু থেকে আজ পর্যন্ত আদেশ পোদ্দার নিজের কোয়ালিটির জন্য ফেমাস থেকেছে, আর আমি এই ব্যাপারে নিশ্চিত যে এসবের পেছনে চক্রান্ত আছে, আর আমি সেটা নিজে খতিয়ে দেখব। আগে না, এর ইনভেস্টিগেশন এবার পুলিশ করবে। অসুস্থ হয়ে পড়া বাচ্চাদের পেরেন্টসদের কমপ্লেন্ট আপনার ক্যান্টিন আর তার খাবারের বিরুদ্ধে, আর যেহেতু ক্যান্টিনটা আপনাদের, আপনাকে আমাদের অ্যারেস্ট করতে হবে। এভাবে কি করে আপনি আমাকে গ্রেপ্তার করতে পারেন? এখনো তো কিছু প্রমাণ হয়নি। আর আপনি আমার কথাটা একটু শুনুন। আপনি সব বোঝাও যাবে আর প্রমাণও পাওয়া যাবে মিস্টার পোদ্দার। আপনার ক্যান্টিনের খাবার খেয়ে আমাদের স্টুডেন্টরা অসুস্থ হয়ে পড়েছে। প্রবলেম আপনাদের ক্যান্টিনের খাবারে। এক মিনিট, আমি আমার উকিলের সঙ্গে কথা বলবো। সেসব পরে হবে, এখন আপনি আমাদের সঙ্গে চলুন। এক মিনিট স্যার, এখনো পর্যন্ত কোনো কিছু প্রুফ হয়নি, তাহলে আপনি ওনাকে এভাবে কি করে নিয়ে যেতে পারেন? দেখুন, আপনি আমাকে আইন শেখাতে আসবেন না, আমি ভালো করেই জানি আমি কি করছি। মিসেস কবিতা পোদ্দার, এ কিরকম কথা? তোমার নিজের পরিবারের দিকে যখন আঙুল উঠছে, তুমি তো কলেজের কথা একেবারে ভুলে গেছো। তুমিই তো বলেছিলে যে তোমার বান্ধবী তরুণা ক্যান্টিনের ব্রেড পকোড়া খেয়েই অসুস্থ হয়ে পড়েছে, যেরকম বাকিরাও হয়েছে। রিমেম্বার? ওহো, আই নো। তখন তুমি এটা ভাবতে পারোনি যে জল এত দূর গড়িয়ে যাবে। কিন্তু মিসেস পোদ্দার, জল কিন্তু অনেক দূর গড়িয়েছে। আর মিস্টার পোদ্দার, আপনি অনেক বড় ক্রাইম করেছেন। দেখুন, এখন শুধু সন্দেহের জেরে আপনাকে গ্রেপ্তার করছি। পুরো ইনভেস্টিগেশনের পরে যদি এটা প্রমাণ হয় যে ক্যান্টিনের খাবারে কোনো প্রবলেম ছিল না, তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু যদি আপনি দোষী সাব্যস্ত হন, তাহলে কোর্ট তার সিদ্ধান্ত নেবে। চলুন। ইন্সপেক্টর বাবু, আমার কথাটা শুনুন। এই হলো বিখ্যাত পোদ্দার পরিবারের ছেলে আদর্শ পোদ্দার, যাকে এক্ষুনি পুলিশ গ্রেফতার করেছে। আগে হ্যাঁ, পোদ্দার ক্যান্টিনের মালিক আদর্শ পোদ্দারের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে যে উনি এসএমএস মেডিকেল কলেজে খারাপ খাবার বিক্রি করছেন, যা খাওয়ার ফলে কলেজের 25 জন স্টুডেন্ট মৃত্যুর মুখে এসে উপস্থিত হয়েছে। আগে হ্যাঁ, আদর্শ পোদ্দার, উনি এই ক্যান্টিনের মালিক। যদিও পোদ্দার ভোজনালয় ও পোদ্দার মশলা এই দুটির যথেষ্ট নাম আছে পুরো এই শহরে এবং গোটা দেশে, কিন্তু এসএমএস মেডিকেল কলেজের এই দুর্ঘটনার পরে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়েছে। আদেশ, চলুন দেখা যাক ল্যাবের রিপোর্টে সত্যিটা কি সেটা জানা যাবে। এর আগে থেকেই এসএমএস মেডিকেল কলেজে মহিলা সমিতির ধর্ণা দিয়েছে এবং মৃত্যুর মুখে যে স্টুডেন্টরা আছে তাদের ন্যায় বিচারের জন্য লড়াই করছে। মহিলা সমিতির দাবি দোষীকে কঠিন শাস্তি দিতে হবে। ভিত্তা, এবার আমরা কথা বলবো মহিলা সমিতির প্রধান বিদ্যা পোদ্দারের সাথে। বিদ্যা ম্যাডাম, এই দুর্ঘটনার ব্যাপারে আপনি কি বলতে চান? কয়েকজন কলেজ স্টুডেন্টও এই কথাটা মেনে নিয়েছে যে ক্যান্টিনের খাবার খাওয়ার ফলে এই দুর্ঘটনাটা ঘটেছে। তাহলে আসুন জেনে নেওয়া যাক স্টুডেন্টদের মুখ থেকে। আপনি তো প্রথম স্টুডেন্ট যিনি এই ঘটনার ব্যাপারে প্রথম মুখ খুলেছিলেন। আপনার বন্ধুই কি ক্যান্টিনের খাবার খাওয়ার ফলে অসুস্থ হয়ে পড়েছে? আসলে ওই, হ্যাঁ বলুন। হ্যাঁ মানে এই শহরের বিখ্যাত পরিবার
পোদ্দার পরিবারের লোভের পরিণাম এটা। এসএমএস মেডিকেল কলেজের স্টুডেন্টদের অত্যন্ত নিম্নমানের খাবার খাওয়ানো হয়েছে। আমি বর্ষা মিত্তল, জয়পুর থেকে, ক্যামেরাম্যান অশোকের সাথে। দেখুন ইন্সপেক্টর বাবু, আমি আপনাকে কখন থেকে বলার চেষ্টা করছি যে আমাকে প্লিজ প্লিজ আমাকে আমার উকিলের সঙ্গে কথা বলতে দিন। ওনার সঙ্গে কথা বলাটা খুব দরকারি। আগে এনাকে ভেতরে নিয়ে এসো। ভিতরে আসুন। আদর্শ দাদা, কবিতা, তুমি তুমি এখানে? আমি দাদা, আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনার পাশে আছি। আমি বাবাকে এখনই ফোন করছি, উনি লয়ারকে নিয়ে আসবেন। দেখো দেখো কবিতা, তোমার এখানে পুলিশ স্টেশনে আসাটা উচিত নয়। তুমি তুমি প্লিজ যাও এখান থেকে। না দাদা, এই অবস্থায় এখানে কারোর একজন থাকা ভীষণ প্রয়োজন। আমি এখনই বাবাকে ফোন করছি। নিয়ে যাও এনাকে। আসুন, ভিতরে আসুন। বাবা, ওই আমি সবকিছু জানি। একটা কথা বলো কবিতা, তুমি কলেজে পড়াশোনা করতে চাও না নেতাগিরি করতে চাও? না বাবা, ব্যাস, আসলে তুমি এক্ষুনি এখান থেকে বাড়ি যাও। আর এই ব্যাপারে পরে কথা বলবো। চলুন উকিল বাবু। ইন্সপেক্টর স্যার নমস্কার। গোপাল পোদ্দার আমি, আদেশ পোদ্দারের বাবা। হ্যালো গরিমা দিদি। হে ভগবান, এমনও দিন দেখতে হচ্ছে আমাকে। আরে আজ পর্যন্ত কেউ আমাদের পরিবারের দিকে আঙুল তুলতে পারেনি, আর আজ আমার নাতিকে ধরে জেলে নিয়ে গেছে। এসব কি হচ্ছে, কি হচ্ছে এসব? না না মা, কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে। এই সময়ে আমাদের আপনার সঙ্গ এবং ভরসার প্রয়োজন। আপনি সাহস হারিয়ে ফেলবেন না। আদেশের বাবা গিয়েছে তো, দেখবেন ও আদেশকে সাথে নিয়েই ফিরবে। আপনি শুধু ভেঙে পড়বেন না, কাঁদবেন না। এই সমস্ত কি মা? তুমি ওখানে কলেজে কি করছিলে? সারা পরিবারের বিরুদ্ধে গিয়ে, আদেশ দাদার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছিলে তুমি। তুমি এরকম কেন করলে মা? আমি আমার পরিবারের বিরুদ্ধে কিছুই করিনি চন্দন। আমরা সবাই কিন্তু নিজেদের চোখে দেখেছি মা। তোমার লোকজন ওখানে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিল যে অপরাধীদের শাস্তি দাও। কিন্তু আদেশের অপরাধ তো এখনো প্রমাণিতই হয়নি। আর আমি সত্যি বলছি, আমার মন বলছে যে আদেশ অপরাধী নয়। কিন্তু জেলে তো পাঠিয়েছ ওকে। আর আর ও কবিতা কোথায়? শুরুটা তো ওই করেছিল। ওই তো বলেছিল না যে এইসব কলেজের খাবারের জন্য হয়েছে। তা নয় মা, ও তো শুধু ওকালতি করা বন্ধ করো বিদ্যা। কে কি করেছে সবকিছুই আমি দেখেছি। কবিতা কোথায়? দিদি আসলে ও পুলিশ স্টেশনে গেছে। পুলিশ স্টেশন? মানে এখনো আদেশ দাদার বিরুদ্ধে সাক্ষীও দেবে? চন্দন ও আদেশকে সাহায্য করতে গেছে। আরে বাহ, কবিতার তো কোনো তুলনা হয় না। প্রথমে কলেজে নিজেই একটা ঝামেলা সৃষ্টি করলো যে ক্যান্টিনের খাবার খেয়ে লোকে অসুস্থ হয়ে পড়ছে, আর এখন যখন আদর্শ দাদাকে পুলিশ ধরে নিয়ে গেল তখন দাদার সঙ্গে চলে গেল। এটা দেখানোর জন্য যে কত চিন্তা করে ও এই পরিবারের লোকদের নিয়ে।
কবিতার তো কোনো নাটক কোম্পানিতে গিয়ে কাজ করা উচিত। দিদি আমি ওই বারণ করেছিলাম তো, বলেছিলাম আমি যে বন্ধ করো এই মহিলা সমিতিতে যাওয়া। বারণ করেছিলাম কি না? শুধু একদিনের জন্য অনুমতি দিয়েছিলাম তোমাকে, আর তুমি সবাই দেখছি ঠিকই বলে। বাইরের লোক নয়, নিজের মানুষরাই পরিবারটাকে ভেঙে দেয়। আর এটা তুমি খুব ভালো করেই শুরু করলে। না দিদি, আমি এমন কিছু করিনি। আসলে ফোন এসেছিল যে অনেক ছেলে মেয়ে একসাথে অসুস্থ হয়ে পড়েছে। চুপ! আমি ভুল করেছি যে আমি তোমাকে ছেড়েছিলাম। সব ভুলটা আমারই ছিল মা, যে আমি এটা প্রয়োগ করেছি, আর তাতে আমি অসফল হয়েছি। বাড়ির মহিলারা বাড়ির ভিতরেই শোভা পায়। কিন্তু একটা কথা মনে রেখো বিদ্যা, যে মানুষ ছাড়তেও জানে, সময় এলে সে টেনে ধরতেও পারে। ইনিও আদেশ পোদ্দারের স্ত্রী, দেখা করতে চান। ইনিও? তাহলে উনি কে? আরে ম্যাডাম, কোথায় যাচ্ছেন? আসলে ওই আদেশ পোদ্দারের স্ত্রী আমি। আদেশ পোদ্দারের স্ত্রী? চলুন। স্যার, ইনিও আদেশ পোদ্দারের স্ত্রী, দেখা করতে চান। ইনিও? তাহলে উনি কে? কি ব্যাপার মিস্টার আদেশ? খাবারে জটিলতা, সম্পর্কেও জটিলতা, এবার এটাও বলে দিন যে এনাদের মধ্যে আপনার আসল স্ত্রী কে? গরিমা, গরিমা, দাঁড়াও গরিমা। কি হয়েছে? খারাপ লেগেছে নিজের জায়গায় আদর্শর পাশে আমাকে দেখে? বাই দ্য ওয়ে, তোমাকে কে বললো যে আদর্শ জেলে আছে? ও হ্যাঁ, নিউজে শুনেছ নয়তো সারিকা বলেছে তোমাকে। কিন্তু আমাকে
আমাকে আদর্শ নিজে ফোন করে জানিয়েছে। এবার তো তুমি নিশ্চয়ই বুঝেছ যে আদর্শর তোমাকে নয়, আমাকে দরকার। এটাই পার্থক্য তোমার আর আমার। এক মিনিট, যাওয়ার আগে এটা নিয়ে যাও। আদর্শ দিয়েছে তোমার জন্য। এরকম করে কি দেখছো? ডিভোর্স পেপার এটা। এইটুকু তো তুমি পড়তেই পারো। আদর্শ এই পেপারে সাইন করে দিয়েছে, আরও বলেছে যত তাড়াতাড়ি সম্ভব তুমিও যেন এই পেপারসে সাইন করে দাও। ও এবার তোমার থেকে মুক্তি পেতে চায় সারা জীবনের জন্য। এবার তুমি যেতে পারো। আজ কোর্ট বন্ধ হয়ে গেছে, তবুও আমি চেষ্টা করব আজ রাতের মধ্যেই ম্যাজিস্ট্রেট সাহেবের বাড়ি থেকে বেল অর্ডারটা বের করে নিতে। না হলে আমাদের কাল সকাল অবধি অপেক্ষা করতেই হবে। কাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না আমরা। গোপাল, গোপাল তুই এসে গেছিস? আদেশকে আনিসনি? আদেশ কোথায়? আরে তুই কিছু বলছিস না কেন? কি ব্যাপার হ্যাঁ জেঠু, আদেশ দাদা কি জামিন পেয়েছে না পায়নি? মা, আদেশকে আরেকদিন ওখানে থাকতে হবে বুঝলে। কিন্তু কেন? আজ কোর্ট বন্ধ হয়ে গেছে, তবুও আমি চেষ্টা করব আজ রাতের মধ্যেই ম্যাজিস্ট্রেট সাহেবের বাড়ি থেকে বেল অর্ডারটা বের করে নিতে। না হলে আমাদের কাল সকাল অবধি অপেক্ষা করতেই হবে। কাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না আমরা। ঠাকুরপো, আদেশকে আজকেই বাড়ি ফিরিয়ে আনতে হবে উকিল সাহেব। আপনি শুনতে পেয়েছেন উকিল বাবু কি বলছি আমি? হ্যাঁ, পোদ্দার পরিবারের ছেলে জেলে রাত কাটাবে। ঘনশ্যাম, একদম সঠিক সময়ে এসেছিস। তোকে ছাড়া আমি ভীষণ একা হয়ে গেছিলাম।